আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা 3টি টপিক কভার করেছি। এরপরে আজকে আমরা কিছু প্র্যাকটিস করব এবং পরেরগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে এই 12টা ইসেম শিখলাম, এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের একবচন থেকে বহুবচন করাটা জানতে হবে। তাহলে এটা আমরা জানি, এটা হলো 4 নম্বর। একবচন থেকে বহুবচন, এটা আমরা কীভাবে করব? এটা নিয়ম একটাই, সহজ নিয়মটি হলো একবচন এর সাথে যদি আমরা ওয়ানুন অথবা ইয়া নুন যোগ করি তাহলে এটি বহুবচন হবে। যেমন উদাহরণ হলো, উদাহরণ খুবই সহজ, তা হলো মুসলিম দিয়ে উদাহরণ দেই। মুসলিম এই শব্দটি শেষে যদি আমরা ওয়ানুন বা ইয়ানুন, তাহলে ওয়ানুন দিলে উন, ইয়ানুন, উন, ইন এগুলো শেষে যুক্ত হবে। অর্থাৎ মুসলিম থেকে মুসলিমুন মুন হবে, অথবা ইয়ানুন, ওয়ানুন বা মুসলিমিন হবে। তাহলে এটা বহুবচন হয়ে গেল। এরপরে যদি আমরা আরেকটা শব্দ দিয়ে দেখি, মুনাফিক। এটাকে আমরা যদি বহুবচন করতে চাই তাহলে মুনাফিকুন বা মুনাফিকিন, এটা আসবে। খুব সহজে আমরা শিখলাম। এরপরে আমরা যদি এগুলো প্র্যাকটিস করতে চাই, খুব সহজে প্র্যাকটিস করতে পারবো একবচন এবং বহুবচনের মাধ্যমে। তাহলে এগুলো আমরা আরও ক্লিয়ার করতে পারবো। যেমন যদি হুয়ার সাথে আমরা ব্যবহার করি প্রথম 6টার সাথে, তাহলে 1 নম্বরে হুয়া মুসলিম, অর্থাৎ সে মুসলিম। হুয়া এরপরে মুসলিম, হুয়ার সাথে মুসলিম, অর্থাৎ সে মুসলিম। 2 নম্বরে তারপরে হুম আছে, হুম এখানে মুসলিম লিখলে হবে না, কারণ হুম তারা অর্থাৎ এটা বহুবচন, এর সাথে বহুবচন মিলাতে হবে, অর্থাৎ মুসলিমুন, বহুবচন মুসলিমুন, এরপর মুসলিমুন লিখব, অর্থাৎ তারা মুসলিম। এরপরে 3 নম্বরে রয়েছে আংতা। এটা হলো একজন, তুমি একজন, তাহলে এটা একবচনের সাথে দেব, আংতা মুসলিম। আংতা অর্থাৎ তুমি, তাহলে তুমি মুসলিম। এরপরে 4 নম্বরে রয়েছে আংতুম, অর্থাৎ আংতুম মুসলিম, এটা বহুবচন এজন্য মুসলিমুন। আংতুম অর্থ তোমরা মুসলিম। এরপরে আছে আনা। এটা হল একবচন, তাহলে মুসলিম।
আনা মানে আমি, তাহলে আমি মুসলিম। অর্থাৎ কেউ যদি আমাকে বলে আপনি কোন ধর্মের বা আপনি কে, তাহলে আমরা বলতে পারি আনা মুসলিম, অর্থাৎ আমি একজন মুসলিম। এরপর 6 নম্বরে নাহনু, মুসলিমুন, অর্থাৎ নাহনু মানে আমরা, আমরা মুসলিম। অর্থাৎ এগুলো আমরা টিবিআই পদ্ধতিতে সুন্দর করে প্র্যাকটিস করতে পারবো। যেমন এই হাতটা ব্যবহার করে হুয়া মুসলিম, এগুলো আমরা শিখেছি। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। এখন হুয়া মুসলিম মানে হুয়া মুসলিম সে মুসলিম, হুম মুসলিমুন তারা মুসলিম, আংতা মুসলিম তুমি মুসলিম, আংতুম মুসলিমুন তোমরা মুসলিম, আনা মুসলিম আমি মুসলিম, নাহনু মুসলিমুন আমরা মুসলিম। হুয়া মুসলিম সে মুসলিম, হুম মুসলিমুন তারা মুসলিম, আংতা মুসলিম তুমি মুসলিম, আংতুম মুসলিমুন তোমরা মুসলিম, আনা মুসলিম আমি মুসলিম, নাহনু মুসলিমুন আমরা মুসলিম। এগুলো শুধু প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের মাথায় গেঁথে যাবে এবং পরবর্তীতে এগুলো অর্থ বুঝতে আমাদের অনেক সহায়তা করবে। এবং আমরা খুব কম শব্দ শিখতেছি, এগুলো কিন্তু পরবর্তীতে বুঝতে পারবো যখন আমরা উদাহরণে যাব বা ব্যবহার করব, তখন বুঝতে পারবো যে আমরা অনেক শব্দ আসলে শিখেছি অল্প শব্দ শেখার মাধ্যমে, কারণ এগুলোই অনেকবার এসেছে কোরআনে। তাহলে আমরা এই 6টা দিয়ে প্র্যাকটিস করলাম, এই 6টা দিয়ে আমরা প্র্যাকটিস করলাম। এখন এই 6টা দিয়ে প্র্যাকটিস করতে আরও কিছু শিখতে হবে, কারণ এই 6টা আমাদের এই ভাগের থেকে একটু ভিন্ন। এগুলো প্র্যাকটিস করার জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট হরফ শিখব, হুরুফ, এগুলো শিখব ইনশাল্লাহ। শিখে আমরা প্র্যাকটিস করব এবং অনুশীলন করব। এগুলো খুব সহজ, আমরা শেখার চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।